ফাস্টফুড খাবারের জনপ্রিয়তার কথা যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা বার্গারকে সবার উপরেই রাখতে পারি, কারণ সকল বয়সের মানুষের কাছেই বার্গার একটি জনপ্রিয় খাবার। আর এই জনপ্রিয় খাবারটি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তাহলে দেখে নিই আজকের বার্গার রেসিপিটি। তো বার্গার তৈরি করতে প্রথমে আমার লাগবে মুরগির মাংস। আপনি এটা ইচ্ছা করলে গরুর মাংস দিয়েও করতে পারেন। তো আমি মুরগির বুকের পিস নিয়েছি আর এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি, আপনি ইচ্ছে করলে ব্লেন্ডার করে নিতে পারেন। আর তাতে আমি আদা এবং রসুন বাটা হাফ চামচের একটু কম করে দিয়ে দিয়েছি, আর মরিচ দিয়েছি হাফ চামচ, আর লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো হাফ চামচ, আর গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো। আর আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়েছি, এখানে 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিয়েছি ময়দা। আর আপনারা এই যে আমি হাফ চামচের চেয়েও কম দিয়েছি এখানে বেকিং পাউডার। আপনারা ইচ্ছে করলে বেকিং পাউডার স্কিপ করতে পারেন, বা ময়দার পরিবর্তে আপনি অন্য যে কোনো বাইন্ডিংয়ের জন্য যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। তো আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মেখে নিয়েছি, মেখে তারপরে এরকম করে আমি গোল করে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলে আমি এটা লো হিটে আমি এই চপগুলোকে ভেজে নিব। আর এখন আমি প্যানে দিয়ে দিব একটু ঘি, হাফ চামচের মতো ঘি দিয়ে দেব। আর ঘি দিয়ে তাতে আমি শসা গোল গোল টুকরো করে দিয়ে দিব, আর শসাটা হালকা ভেজে নিব ঘিয়ের মধ্যে। আর আমি একটি পেস্ট বানিয়েছি, যেটা হয়তো আপনারা কখনো কারো বার্গারে দেখেননি। আমি পনির দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে এবং সামান্য আচারের তেল দিয়ে একটি পেস্ট তৈরি করেছি অল্প চিনি দিয়ে, যেটা আমি আজকে বার্গারে ইউজ করব। আর সেটা কিন্তু আমার নিজস্ব মেড এবং খুবই সুস্বাদু হয়। তো আমার শসাগুলো যখন হয়ে গিয়েছে তখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আর এই প্যানেই আমি হালকা গরম করে নিচ্ছি আমার রুটিগুলো। তো রুটিগুলো যখন এরকম অবস্থা হবে তখন উঠিয়ে নিতে হবে। তো এখন আমি রুটির মধ্যে আমার সেই পেস্টটি আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে সস ইউজ করব, টমেটো সস। তারপর দিব বার্গার সস। তারপর আমি আরেকটু সস দিয়ে এর উপরে আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি শসা টুকরোগুলো। তার উপরে আমি দিয়ে দিচ্ছি চপটা। চপের উপরে আমি সস দিয়ে তার উপরে আবার আমার নিজস্ব বানানো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাও মেয়োনিজের মতোই অনেকটা, কিন্তু এটা একটু গাঢ় হবে। তার উপরে আমি আবার শসা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি, যেহেতু আমার কাছে লেটুস পাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করছি। তো হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখুন একটি বার্গার রেডি। তো আমি আরেকটি বার্গার ঠিক সেম ওয়েতেই রেডি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, খুবই সহজে এবং অল্প উপকরণে বাসায় কিন্তু আপনি খুব টেস্টি একটি বার্গার তৈরি করে নিতে পারেন। আর একদমই
রেস্টুরেন্ট স্টাইলের হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনার কেএফসিকেও হার মানবে বাসার এই বার্গার। তো বাসায় এভাবে বার্গার তৈরি করার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।